আমরা কিসের ব্যায়াম শিখতেছি? জিহ্বার ব্যায়াম শিখতেছি। তাহলে এক নম্বর কাজ কি আমাদের? এক নম্বর কাজ কি? এক নম্বর কাজ হলো জিহ্বাটা বের করতে হবে, আবার গলার ভিতরে ঢুকাইতে হবে। ঠিক আছে? এক নম্বর কাজ জিহ্বা বের করতে হবে, গলার ভিতরে ঢুকাইতে হবে। দুই নম্বর কাজ জিহ্বা বের করে ডান দিকে বাম দিকে ঘুরাইতে হবে। হ্যাঁ? আচ্ছা, তিন নম্বর কাজ হলো জিহ্বাটা বের করে নাক স্পর্শ করার চেষ্টা করতে হবে, আর নিচে হলো থুতনি স্পর্শ করার চেষ্টা করতে হবে। এটা হলো তিন নম্বর কাজ। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চার নম্বর কাজ শিখবো। চার নম্বর কাজ জানবো আমরা। জিহ্বা বাইরে এনে, জিহ্বা বাইরে এনে ঠোঁট স্পর্শ করে, ঠোঁট জিহ্বা বাইরে এনে ঠোঁট স্পর্শ করে, ঠোঁট স্পর্শ করে ডান থেকে বামে আবার বাম থেকে ডানে ঘোরান। বুঝতে পারছেন কি বলছি? জিহ্বা বের করেন সবাই। জিহ্বা বের করে বাইরে ঠোঁট স্পর্শ করেন, ঠোঁট ঠোঁটে লাগান। এই যে ঠোঁট, এই আমার দিকে তাকান, এই যে। হ্যাঁ, সবাই 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 জিহ্বা বাহিরে এনে ঠোঁট স্পর্শ করে ডান থেকে বামে আবার বাম থেকে ডানে ঘোরান। ডান থেকে বামে আবার বাম থেকে ডানে ঘোরান। ঘোরাইতে থাকেন এইভাবে সবাই সবাই। এই জিহ্বা বাহিরে এনে ঠোঁট স্পর্শ করে ডান থেকে বামে ঘোরাইতে থাকেন। ডান থেকে বামে আবার বাম থেকে ডানে, ডান থেকে বামে আবার বাম থেকে ডানে ঘুরাইতে থাকেন, ঘুরাইতে থাকেন, ঘুরাইতে থাকেন তাড়াতাড়ি। এবার 5 নম্বর কাজ, যেভাবে আমরা ঠোঁট স্পর্শ করছি না, ঠোঁট স্পর্শ করে ডান থেকে বামে ঘুরাইছি আবার বাম থেকে ডানে ঘুরাইছি, ঠিক এইভাবে আমাদের ভিতরে যে দাঁত আছে, দাঁত, এবার দাঁতের চতুর্দিকে, দাঁতের চতুর্দিকে ঘুরাইতে হবে। ডান থেকে বামে ঘোরাবো আবার বাম থেকে ডানে ঘোরাবো, দাঁতের চতুর্দিকে। সবাই রেডি? দাঁতের চতুর্দিকে ঘুরাইতে থাকেন। এই সামনে তাকান সবাই। এটা হলো 5 নম্বর কাজ। আচ্ছা, এবার 6 নম্বর কাজ দেখেন। আমাদের দাঁতের একদম শেষে অংশ আছে না, দুই দুই সাইডে, এই যে দুই সাইডে দেখেন, এদিকে দাঁতের শেষ অংশ আছে না, আবার এই দিকেও দাঁতের শেষ অংশ আছে। ঠিক আছে? আমরা ওই শেষ অংশ আমরা ইয়ে করব, স্পর্শ করব। করতেছেন? একবার এই দিকে, একবার এই দিকে, একবার এই দিকে নিয়ে আসবো, আর একবার এই দিকে নিয়ে আসবো, এইভাবে এইভাবে, একবার এই দিকে একবার এই দিকে। আচ্ছা, এবার দেখি কে কত দ্রুত, কে কত দ্রুত জিহ্বা বের করতে পারে আর ভিতরে ঢুকাইতে পারে। 7 নম্বর কাজ হলো জিহ্বাটা দ্রুত বের করতে হবে, দ্রুত ঢুকাইতে হবে। রেডি? এইভাবে। হ্যাঁ, দ্রুত বের করবেন, দ্রুত ভিতরে ঢোকার চেষ্টা করবেন। রেডি সবাই? বাইরে বের করবেন এবং ভিতরে ঢোকাবেন খুব দ্রুত। আব্দুল্লাহ খুব স্লো হচ্ছে, আরো দ্রুত। এই, এটা হলো আমাদের 7 নম্বর কাজ। 8 নম্বর কাজ দেখেন। 8 নম্বর কাজ, 8 নম্বর কাজ হলো জিহ্বা মুখের মধ্যে ভাঁজ করতে হবে। জিহ্বাটা মুখের মধ্যে ভাঁজ করেন। ভাঁজ করছেন? ভাঁজ করে উপরের দাঁত দিয়ে আস্তে আস্তে চাপ দিন। উপরের দাঁত দিয়ে জিহ্বাটা ভাঁজ করেন, জিহ্বাটা ভাঁজ করেন। এই যে এরকম জিহ্বাটা না, জিহ্বাটা যে ভাঁজ করেন, ভাঁজ করে উপরের দাঁত দিয়ে চাপ দিতে হবে। এই এরকম আমি বের করে দেখাচ্ছি, এই যে আমার দিকে তাকান, এরকম করে এই যে ভাঁজ করছি। এই যে, এই যে। হ্যাঁ, কেন? এই দেখেন। হ্যাঁ,
এই দেখেন জিহ্বাটা ভাঁজ করতে হবে, ভাঁজ মানে জিহ্বাটা বড় জিহ্বাটা ভাঁজ করে ভাঙ্গা উপরে দাঁত দিয়ে চাপ দিতে হবে। এই যে আমি বের করে দেখালাম, এটা কিন্তু ভেতরে করতে হবে। জিহ্বাটা ভাঁজ করে উপরে দাঁত দিয়ে চাপ দেন, চাপ দেবেন ছেড়ে দেবেন, ভাঁজ করবেন চাপ দেবেন ছেড়ে দেবেন, এইভাবে করতে থাকেন। ভাঁজ করেন, জিহ্বা ভাঁজ করে উপরের দাঁত দিয়ে চাপ দেন, আবার ছেড়ে দেন। আচ্ছা, এবার হলো আমাদের 9 নম্বর কাজ। 9 নম্বর কাজ হলো জিহ্বাটা আমাদেরকে শক্ত করতে হবে, ভেতরে শক্ত করে নেন। শক্ত করে নিয়ে এখন জিহ্বার মধ্যে কম্পন সৃষ্টি করতে হবে, জিহ্বাটার মধ্যে কম্পন সৃষ্টি করতে হবে। যেমন দেখেন হর কর খর গর খর। এই সামনে সামনে এইভাবে, হ্যাঁ দেখ শুনেন, প্রথমে ক দিয়ে, তারপরে খ দিয়ে, তারপরে গ দিয়ে, তারপরে ঘ দিয়ে, এইভাবে আমরা আজকে ক থেকে ঘ পর্যন্ত 4টে বর্ণ দিয়ে শিখবো। ক দিয়ে কর কর, খ দিয়ে খর খর খর, গ দিয়ে গর গর গর, ঘ দিয়ে ঘর ঘর ঘর। আপনারাও করেন ক দিয়ে। এই পিছনে তাকাচ্ছেন কেন? সামনে আপনাদের আওয়াজে শোনা যাচ্ছে না। আর 2 মিনিট ক্লাস করাবো, আওয়াজে শোনা যাচ্ছে না। আর একটা নিয়ম আছে আমাদের জিহ্বা ব্যায়ামের, আর একটা নিয়ম আছে। একটু এটা কম্পন সৃষ্টি করেন জিহ্বাটার মধ্যে, কম্পন, ভূমিকম্পর মতো কম্পন, কর কর খর খর। আচ্ছা শুনেন, সর্বশেষ এই সর্বশেষ 10 নম্বর নিয়ম হলো আমাদের, আমরা চুইংগাম খাই না? চুইংগাম খাই, চুইংগাম খাই। আচ্ছা চুইংগামটা আমরা কিভাবে চাবাই? এখন চুইংগাম আমরা যেভাবে চাবাই ওইভাবে আস্তে আস্তে জিহ্বাটা চাবাইতে হবে। আবার দেখেন, আবার চুইংগামের মতো ভাইবা আবার জিহ্বা আবার কামড় দিয়েন না, আস্তে আস্তে। হ্যাঁ চুইংগামের মতো জিহ্বাটা চাবাইতে থাকেন, চিবাতে থাকেন আস্তে আস্তে। চুইংগামের মতো জিহ্বা চিবাতে থাকেন আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে, এই হলো আমাদের জিহ্বা ব্যায়ামের 10টা নিয়ম। মনে থাকবে আপনাদের? আচ্ছা আমরা প্রতিনিয়ত করব ইনশাআল্লাহ, প্রতিনিয়ত আমরা প্র্যাকটিস করব। এইভাবে আপনারা অবসর সময় এটাও চর্চা করবেন, প্র্যাকটিস করবেন। এইভাবে আমাদের দম, অনেকে বেশি নিঃশ্বাস নিতে পারেন, অনেকে কম দম, অনেকে বেশি নিঃশ্বাস নিয়ে কথা বলতে পারেন না। এইভাবে আমরা প্র্যাকটিস করব কিভাবে আমাদের দম বৃদ্ধি করা যায়, কিভাবে আমরা দম বৃদ্ধি করব, এইভাবে ঠোঁটের ব্যায়াম কিভাবে করব, চোয়ালের ব্যায়াম কিভাবে করব, এইভাবে পর্যায়ক্রমে আমরা শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে? কেমন লাগলো আপনাদের? ভালো লেগেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে যেগুলো পাঠ আপনারা শিখলেন সেগুলো আপনারা চর্চা করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।